নিট 2025-এ যখন থেকে কঠিন ফিজিক্স পেপার এলো তখন থেকে অদ্ভুতভাবে আমরা শুধু ভেবেই নিয়েছি যে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি বোধহয় কঠিন পড়তে হবে, যেই মেন্সের প্রবলেম সলভ করতে হবে, যেই অ্যাডভান্সের প্রবলেম সলভ করতে হবে, এবং ফিজিক্স কঠিন এলে কীভাবে অ্যাটেম্প করতে হবে সেগুলো স্ট্র্যাটেজি নিয়ে বেশি আলোচনা হচ্ছে। কিন্তু একবারও কিন্তু আমরা এটা ভুলে যেন না যাই যে বায়োলজিও কিন্তু সব থেকে বেশি নাম্বার ক্যারি করে, এবং বায়োলজিতে নিয়ার পারফেক্ট স্কোর করা কিন্তু খুব বড় ব্যাপার নয় যদি কেউ মন দিয়ে ভালোভাবে প্রিপারেশনস করে। তাই তোমাদের সেলফ স্টাডি যখন তোমরা করছো তখন মেক শিওর করো যেন প্রত্যেকের বাড়িতে যখন পড়ছো তখন কিন্তু বায়োলজিকেও এনাফ টাইম দিও। আর একটা কথা জানো কি, বায়োলজি থেকে সময় বাঁচিয়েই কিন্তু তোমাকে ফিজিক্স কেমিস্ট্রিকে টাইম দিতে হবে। নিটের এক্সামের পেপারের দিনও বায়োলজি তোমাকে 45-50 মিনিটে সলভ করার প্র্যাকটিস করতে হবে, যাতে করে কঠিন ফিজিক্স কেমিস্ট্রি পেপার এলেও সেটাকে ভালোভাবে অ্যাডিকুয়েটলি অ্যাটেম্প্ট করতে পারো। এবং বাড়িতেও ঠিক তেমন রেগুলার বায়োলজি পড়া কিন্তু ইম্পর্ট্যান্ট, এমসিকিউ করাটা ইম্পর্ট্যান্ট, সেটা অল্প সময় হোক, বাট এই রেগুলারিটিটা ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু মাথায় রাখো, এটাকে ইগনোর করা যাবে না। আর রইল কথা হচ্ছে যে বায়োলজিতে স্কোর কত পাওয়া যায়, কত ম্যাক্সিমাম পাওয়া যায়, আমি অলরেডি তোমাদেরকে বললাম যে পারফেক্ট স্কোরও কিন্তু বায়োলজিতে অনেকেই করে, এবারও করছে। আমি এরকম স্টুডেন্ট এবছরও জানি যারা কিন্তু বায়োলজিতে পারফেক্ট স্কোর করছে, মানে 360 আউট অফ 360 স্কোর করছে। ওই গলগি বডির কোয়েশ্চেনটা যেটা নিট দেবে, মানে এনটিএর এন্ড থেকে দেবে, সেটা আলাদা ব্যাপার, ওটা যদি ভুল হয়েও যায় তাতেও 355 হচ্ছে। তাই সবাই কিন্তু স্ট্র্যাটেজি প্রপারলি চুজ করো। আর এই স্ট্র্যাটেজি প্রপারলি কী চুজ করা উচিত না চুজ করা উচিত সেগুলো তো আমি গাইড করি, তার সাথে সাথে প্লেসমেন্টের এন্ড থেকেও তোমরা দেখেছো যে কেয়ার টিম ক্যাপ্টেন্স যারা রয়েছে তারা গাইড করে। আজকে আমার একটা লাইভ আছে, কটার সময়? 4টের সময়। সেই লাইভে বায়োলজি এই যে একটা নিয়ার পারফেক্ট স্কোর বা 360 আউট অফ 360 এই স্কোরটা করার জন্য কীভাবে পড়লে সেটাই মোর দ্যান এনাফ হয়ে যাবে সেটা আমি আলোচনা করব, এবং সেই লাইভটা হবে 4টের সময়। এই শর্টসটার নিচে যে রিলেটেড ভিডিও আছে সেখানে তার লিঙ্কটা থাকবে, তোমরা নোটিফাই মি বাটনটা অন করে রাখবে যাতে করে লাইভ শুরু হলেই তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। দেখা হচ্ছে লাইভে।